মা রেগে গিয়ে স্বর্ণেন্দু বাবুকে কথাই বলতে দিলেন না, তাড়িয়ে দিলেন। এটা ডিটেকটিভ পরমা মিত্রের বাড়ি তো? এটা আমাদের বাড়ি, এখানে আমরা থাকি। ওই কেস কাবারি কিছু হয় না, ওটা হচ্ছে পুলিশের কাজ। তুমি এখন এসো তো। আমি একটা নাটক করবো, ঠিক আছে? সেই ফাঁকে তুমি পালিয়ে যাবে, কেমন? অনেক কষ্টে কোনো রকমে বাড়ির বাইরে ওনার সাথে কথা বললাম। সবচাইতে ভালো হয় যদি আপনি একটু সময় করে চলে আসতে পারেন। ঠিক আছে, আমি চলে আসবো। ঠাম্মা আমাকে বাড়িতেই ঢুকতে দিল না। ব্যাগ প্রসাদ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব ভেবে না পেয়ে ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছলাম। আচ্ছা, তুমি আজকে এখানে কি করে? বাড়িতে তো ঝামেলা হচ্ছে। ঝামেলা মানে? বাবা, বাড়িতে তাণ্ডব হচ্ছে রীতিমতো। আমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ডাক্তারবাবু। সব সাহস বেড়ে গেছে, যার যা খুশি তাই করবে না। ভেবেছেটা কি সব? ভেবেছেটা কি? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি মজা সব। এই দেখো তো, ফোন এসছে। বাড়ি থেকে ফোন। বিখ্যাত মা ফোন করেছে। ডাক্তারবাবু সাবধানে কথা বলো। দাঁড়াও দাঁড়াও, তুমি একটু চুপ করো, দাঁড়াও। হ্যালো হ্যালো, হ্যাঁ মা বলো। তোর বইয়ের কাণ্ড শুনেছিস? কেন, কি হয়েছে? কি কি আবার হবে? সে সাপের 5 পা দেখেছে। এত বড় সাহস যে আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, এ কিন্তু আমি সহ্য করব না। আমাকে না বলে বাড়ি থেকে চলে যাওয়া আমি কিছুতেই সহ্য করব না। মা, তুমি একটু আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবে প্লিজ? একটু শোনো। তুই আবার কি বলবি? আসলে কি হয়েছে, আমি আসলে পরীকে একটু আমার কাছে ডেকে পাঠিয়েছিলাম, বুঝতে পেরেছো? তো ও তাড়াহুড়ো করে আসতে গিয়ে তোমাকে বলে আসতে পারেনি। তাড়াহুড়ো? তাড়াহুড়ো কেন? না, আসলে কি হয়েছে, আমার ওই আজকে আসতে গিয়ে না একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার পাটা কেটে গেছে। ও, তোরও পা কেটে গেছে? মেজ বৌমা যেমনি হাত কেটে রক্ত বেরোলো না, তোরও সেরকম রক্ত বেরোয়নি, তাই না? মেজ বৌমা পা কেটে? আচ্ছা আচ্ছা, তোরা আমাকে কি ভেবেছিস বল দেখি? কি ভেবেছিস? আয় তোরা বাড়ি আয়, তারপর তোদের সবার হচ্ছে। হ্যাঁ, সবার হচ্ছে। তোদেরকে দেখ না আমি কি করি দেখ। সবাই আমাকে ভেবে নিয়েছে আমি যেন কিচ্ছু বুঝি না, কোনো কিছু বুঝি না আমি। কেলেঙ্কারি। কি বকাটাই খেলে ডাক্তারবাবু, দেখো তো মা খুব রেগে আছে না? শুধু রেগে আছে, একেবারে আগ্নেয়গিরি। কি হবে এখন? কি আর হবে, লুকিয়ে চুরিয়ে পড়ে পাওয়া 14 আনা প্রেমটুকুর মায়া ছাড়তে হবে। জমিয়ে প্রেমটাই করা গেল না। কি করি বলো তো ডাক্তারবাবু? আমি কি একবার বাড়ি চলে যাব? এই না না, তুমি বাড়ি যাও না, বাড়ি গেলে তুমি আটকা পড়ে যাবে, মা তোমাকে ছাড়বে না। তাহলে আমি কি করবো, কোথায় যাব? বুদ্ধি দাও। আমি কি সারাক্ষণ তোমার চেম্বারে বসে থাকবো বলো তো? না দাঁড়াও, একটা কাজ করি, তুমি না আমি তোমাকে তোমার ক্লায়েন্টের বাড়ি ওই স্বর্ণেন্দু মজুমদার, ওর কাছে নামিয়ে আমি আর বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা, আমি একটু মাকে ঠান্ডা করার চেষ্টা করি, এটাই করি। তুমি যাবে? তুমি সামলাতে পারবে? সামলাতে পারবো না আবার? আমার পুরীর জন্য আমি এইটুকু করতে পারবো। না চলো চলো, তাড়াতাড়ি করো, চলো চলো চলো। হ্যাঁ চল, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চল। কি হলো? ডিউ রইলো কিন্তু। কি ডিউ রইল? ও তো দিলাম তো। আমার কিন্তু মনটা পড়ে না। ব্যাস ওইটুকুনি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মন পড়ে না। আচ্ছা পরে, পরে সুদে আসলে। এখন চলো চলো, তুমি বলেছো তাড়াতাড়ি যেতে। পুরোটা কিন্তু। আচ্ছা চল চলো। এসো। আসি তাহলে আমি। এসো, আর বাড়ি নিয়ে কোনো চিন্তা করো না, আমি সামনে নেব। ডাক্তারবাবু, তুমিই কিন্তু আমার একমাত্র ভরসা। কোনো চিন্তা নেই। চল।
আসুন আসুন। বর্ণালী, তাড়াতাড়ি এসো। মিসেস মিত্র, আমার স্ত্রী বর্ণালী, আর উনি পরমা মিত্র। এমা আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। হ্যাঁ বসছি। তার আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চিচি, আপনাকে যেভাবে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা... না না, ভুলটা কিন্তু আমি করেছি। আসলে পুজোর ব্যাপারটা আমার মাথায় একদম ছিল না। এই টেনশনের মধ্যে ওটা মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। আপনি চা খাবেন তো? না না, ওসব পরে হবে। আপনি আমাকে আগে বলুন, আপনি আমার কাছে কেন গিয়েছিলেন? ও, তার আগে মিসেস মিত্র একটু আলাপ করিয়ে দিই। ওই যে আমার মেয়ে অমৃতা, আর ও হচ্ছে আমার ছেলে তুহিন। আপনি যদি আমাকে একটু পুরো ব্যাপারটা খুলে বলেন তাহলে খুব ভালো হয়। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই যে ছবিটা দেখছেন, উনি হচ্ছেন আমার মা, প্রীতিকণা মজুমদার। বাহ, 3 মাস হলো মা মারা গেছেন। আপনি মায়ের হাসিটা দেখে বা বললেন তো? উনি কিন্তু এখন যত নষ্টের গোড়া। মানে? আর বলেন কেন, সে তো আর এক কীর্তি। এই তো 10-12 দিন আগে মায়ের উকিলের কাছ থেকে ওনার কাছে একটা ফোন আসে। কেন? ওই কথা যে মা একটা উইল করে গেছেন, সেটা উনি সবার সামনে পড়তে চান। স্বর্ণেন্দুবাবু, আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই। আমি মেজো, আর আমার বড়দা পুষ্পেন্দু। ও দুর্গাপুরে থাকে ছেলে বউ নিয়ে। উনি কি করেন? ওই লোহার পাইপ, রড, এইসবের বিজনেস। আমার ছোট ভাই দিব্যেন্দু মুম্বাইতে থাকে। ও হচ্ছে শেয়ার মার্কেটের ব্রোকার। ওর একটা ছেলে আছে, ছোট। আচ্ছা, তা মায়ের উইল পড়া হলো? হ্যাঁ হলো। আর তারপর থেকেই তো যত অশান্তির শুরু। আসলে মায়ের এই উইলটাই ছিল খুব অদ্ভুত। এর মানেটা কি? ছোট মাসির জন্য রইল গোটা বাড়িটা, আর আমাদের জন্য এই দুটো, মানে এই দুটো গয়নার বাক্স আর এই কি গীতাটা? হ্যাঁ, আপনার মায়ের উইল অনুযায়ী তাই। এই দুটো বাক্স আর ওই গীতা, এটাই রেখে গেছে আপনাদের 3 ভাইয়ের জন্য। এটা আবার কেমন ধরনের উইল? যে যেটা ইচ্ছে নেবে? আচ্ছা, ওই দুটো বাক্সে কি আছে না আছে সেটা বুঝবো কি করে? আর যদি কিছু না থাকে সেটাই বা জানবো কি করে? আরে বেশি কমও তো হতে পারে। হ্যাঁ, আগে থেকে তো সেটা জানার উপায় নেই। মজার ব্যাপার তো। এটা কি ফাটকা খেলা নাকি? মায়ের যত গয়না এই দুটো বাক্সই? এই দুটো বক্সকে চোখে থেকে কোনোদিন বোঝা যায় যেখানে গয়না আছে কি গয়না নেই? ইটস ইম্পসিবল। ফর এক্সাম্পল, ধরে নাও একটা বক্সে গয়না আছে, দেন হোয়াট? এই আর কি নাকি? গয়না ওই একটা বাক্স, তাহলে খোলা হোক। উইলে কিন্তু সেরকম কিছু বলা নেই দিব্য। বলা নেই তো কি হয়েছে? দিব্যি তো গোটা বাড়িটাকে হাতিয়ে নিয়ে এখন মজা দেখা হচ্ছে নাকি? হ্যাঁ, বাড়ির জন্য তোরা এত দুঃখ করছিস কেন? দিদির গয়না কি কিছু কম? আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিব্য, আমি বলছিলাম কি, গয়না বাক্সে তুই একটা নে, আমি একটা নিই, তারপর না দেখা যাবে। তারপরে কি দেখবে শুনি? পরে কি দেখবে? আরে দেখতে তো হবে। এখন যদি একটা গয়না না থাকে তাহলে না অন্যটা থেকে ভাগাভাগি করে নেবো আমরা। তুমি না হয় বাক্স ভর্তি গয়না পেলে ভালো মানুষই করে ভাগাভাগি করে নেবে। তোমার বাক্সে যদি গয়না না থাকে তাহলে কি তুমি ভাগ পাবে? সে কথা তুমি বলে রেখেছো? বড়দি, তুমি কি এই কথাটা বলে আমাদেরকে মিন করলে? মানে আমরা যদি ওই বক্সটা পাই যেটাতে গয়না আছে, তাহলে আমরা তোমাদের শেয়ার দেবো না, এটাই তো মিন করলে, রাইট? এরকম আবার হয় নাকি? আর কোথাও কখনো হয়েছে কিনা জানি না,
তবে আমার মায়ের উইলটা এরকমই ছিল। আসলে জানেন, আমার মা না খুব অদ্ভুত মানুষ ছিলেন। এই ধাঁধা হেঁয়ালি এসব খুব পছন্দ করতেন, তাই হয়তো এরকম একটা উইল। আচ্ছা স্বর্ণেন্দুবাবু, ওই যে বাক্স নিয়ে ঝগড়া, তাতে আপনি চুপ থাকলেন কেন? বাবা তো চিরকালই ভালো মানুষ, তাই চুপ করে থাকলো। আর জ্যাঠা আর ছোটকা দুখানা বাক্স নিয়ে নিল, আর বাবার কপালে পড়ে থাকলো শুধু গীতা। মা ফলে সুকাদা আছেন। সত্যি অতগুলো গয়না, সামান্য কিছু যদি পেতাম মেয়েটার বিয়ের জন্য আর ভাবতে হতো না। এই অবধি তো বুঝলাম আপনার মায়ের অদ্ভুত উইল, কিন্তু আমাকে যোগাযোগ করার কারণটা ঠিক বুঝলাম না। আজ সকালে আপনি তো আমায় ফোন করেছিলেন। মার গয়না নিয়ে দাদা দিব্য যখন ওরকম করছিল, তখন আমার চুপ করে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। আসলে মার গয়নার ওপর তো আমার কোনো অধিকারই নেই। দেখুন মিসেস মিত্র, আপনাকে তো আমার কথা কিছুই বলা হয়নি। আমি একজন খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ। কলেজ স্ট্রিটে আমার একটা বইয়ের দোকান আছে, আর সেটা মোটামুটি মন্দ চলে না। ওই কলেজ থেকে পাশ করে বেরোবার পরেই আমি ব্যবসাটা শুরু করি। ওখানেই বর্ণালী বই কিনতে আসতো, ওখান থেকেই আলাপ, আর সেই আলাপ থেকে প্রেম, তারপর বিয়ে। এই বিয়েতে মা বাবার মত ছিল না। বিয়ের পর থেকে ওনারা আর আমার মুখদর্শনও করেননি। জানেন মিসেস মিত্র, বাবা মারা যাবার পর আমি ওই বাড়িতে একবার গেছিলাম, কিন্তু মা মুখ ফিরিয়েই ছিলেন। দেখুন, মার অপছন্দে বিয়ে করে মাকে যে কষ্ট দিয়েছিলাম সেটা তো সত্যি, আর সেই কষ্টটা নিয়েই মা চলে গেলেন। ওই গয়না নিয়ে আমি কি করব বলুন? কত গয়না ছিল আপনার মায়ের? শুনেছি 85 ভরি। ভরি? বাপরে, সে তো অনেক। ওই দুটো বাক্সে ওইসব গয়না ছিল? সেটাই তো তাজ্জব ব্যাপার মিসেস মিত্র। আসলে ওই বাক্স দুটো নিয়ে দিব্য আর দাদা ফিরে যায়। তখন কিছুতেই বাক্সটা খোলা যায়নি, ওরা বাক্সটা বাড়িতে নিয়ে গিয়ে ভাঙিয়েছে। কি দাদা? দেখ দেখ কি আছে বাস্কের মধ্যে, দেখো কি আছে এখানে। এ তো নুড়ি পাথর। নুড়ি পাথর? মা নুড়ি পাথর রেখে গেছে আমাদের জন্য? না বটা, মা শুধুমাত্র নুড়ি পাথর আমাদের জন্য রেখে যেতে পারেন না। ওই 85 ভরি সোনা অন্য কোথাও রেখে গেছেন। কোথায়? তুই আমার দিকে ওইভাবে তাকাচ্ছিস কেন? মায়ের গয়না তোর চাই, তা আমি কি করতে পারি? কারণ গয়নাগুলো তোমার কাছে। আমার কাছে? আজব ব্যাপার, মার গয়না আমার কাছে কি করে থাকবে? মা কতদিন আমার মুখ দেখেননি তা তো তোরা জানিস। সেটা জানি বলেই তো বলছি, মায়ের গয়না তোমার জন্য নয়, ওটা আমাদের। দিয়ে দাও। আরে কি মুশকিল, আমি কোত্থেকে পাবো? দেখো অতটা উত্তেজিত হোস না, মাথা গরম করে কোনো কাজ হয় না। স্বর্ণ, মার গীতাটা কোথায়? ওদের ধারণা আমি মার যে গীতাটা নিয়েছি সেই গীতার মধ্যে কোনো রহস্য আছে। ওই গীতাটার মধ্যে থেকেই নাকি ওরা গয়নার হদিশ পাবে, আর তারপর থেকে ওই গীতাটা ওদের চাই।
গীতার মধ্যে গয়নার খোঁজ, অদ্ভুত তো। আচ্ছা, ওই গীতাটা একবার দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, তুই এসে গেছিস? কি করে এলি হেঁটে? হ্যাঁ, তোর তো পা কেটে গেছে। তোর বউকে খবর দিলি, তড়িঘড়ি করে বেরিয়ে গেল, আমাকে বলাটা প্রয়োজন মনে করলো না। বাইরে দাঁড়িয়ে কথা শোনার কোনো দরকার নেই। দরকার হলে ঘরে এসে শোনো আমি কি কথা বলছি। এই বড়দা, তোর পা কেটে গেছে? কই, কবে, কোথায়, কিভাবে? কেন? সেটা বড়দার বৌদিকে ভালো করে জিজ্ঞেস করো না, তাহলেই তো তারা বলে দেবে। না জিজ্ঞেস করার কি আছে? ও অবশ্য বৌদিকে জিজ্ঞেস করবে কি? সে তো বাড়িই নেই, কাকে জিজ্ঞেস করবে? হ্যাঁ, মা শোনো না, তুমি একটু মাথা ঠান্ডা করে থাক, আমার সঙ্গে কোনো কথা বলতে হবে না, আমি সব বুঝেছি। আমি তোদের মুখ দর্শন করতে চাই। খাই না এখানে আবার খাওয়া খাইবে আপনারা কোত্থেকে? আচ্ছা, ইনি মুখ দেখাতে কি ঠিক কতবার হলো একটু হিসাব আচ্ছা, করতে? ওই তো না, না, 69। এখানে খাওয়া খাইয়ের কোনো ব্যাপার নেই। শোন না বৌমা, এই বাবলু সকাল থেকে মুখে কুটোটি কাটেনি। মা, আপনি যে জানেন না তা নিয়ে কথা বলবেন না, আমাকে গুলিয়ে দেবেন না। আমি বড় বৌমাকে কি বলেছিলাম? বলেছিলাম পুজোর দিন বাড়িতে খুন খারাপি, চুরি ডাকাতি এসব যেন কথা না হয়। যেই ফোনটা এলো মনটা উড়ু উড়ু হয়ে গেল। আর ভদ্রলোক এসে যেই গুজগুজ করলো, ব্যাস সঙ্গে সঙ্গে তার সঙ্গে উড়ে গেল। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও। তবে মা কিন্তু দূরবীনে চোখ রাখবেই রাখবে। তোরা থামবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ওদেরকে ভুগছো কেন মা? তোমার তো রাগটা পরির ওপরে। ও মা, লক্ষ্মী মা, একটু ঠান্ডা মাথায় শোনো না কি বলছি। দেখো, পরির কাজটা তো অন্যরকম না, তাই না? ও তো মানে একটু অন্য ধরনের কাজ করে। তো কেউ যদি ওর কাছে সাহায্য চায়, ও কি না বলতে পারে? এই ধরো আমি যেরকম ডাক্তার। শোন না, তুই তো ডাক্তার, তুই মায়ের মাথা ঠান্ডা হবার একটা ওষুধটা দেখে নি। আমি সেটাই বোঝাচ্ছি, আমি তো ডাক্তার। ধরো কোনো পেশেন্ট আমাকে ফোন করে ডাকলো, আমি কি বলবো আমি যাবো না? আমি কি এটা বলবো যে আমার বাড়িতে পুজো আছে বলে আমি যেতে পারবো না? এটা কোনো কথা আমি খুব হয়েছে, আর বলতে হবে না, আমি বুঝেছি, সব বুঝেছি। তাতে আর কি যায় আসে? মা কি আর এত সহজে ভুলে? না, তোর বউ আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার ঘর শত্রু সব বিভীষণ এসেছে। এই যে আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, এই মেজো বৌমা কদিন আগে বড় বৌমার নামে কত নালিশ করতো, এখন তার তলে ভিড়ে গেছে, বাড়ি থেকে বড় বৌমাকে সরিয়ে দিল। তুই ভাব একবার। কি? এই চুপ! মা মা মা, একটু শোনো শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। তুমি তো পরীকে আজকে চেনো না, তাই না? হ্যাঁ, যদি খুব দরকার না হয় তাহলে কি এমন দিনও বাড়ি থেকে বেরোয় কখনো? হ্যাঁ, তুমি তো আগের কেস তোর সঙ্গে ঘুরেছো, তুমি তো জানো যে একটু এদিক ওদিক হওয়া মানে তো জান চলে যাওয়া। সেই জন্যই তো আমি বারণ করছি, এটা করার দরকার নেই। এতে অনেক ঝুঁকি আছে, তা আবার পরের জন্য। বছরকার দিন, পুজোর দিন মুখে প্রসাদ না দিয়ে বেরিয়ে গেল। আরে প্রসাদ খায়নি কে বলছে? ও তো সঙ্গে করে নিয়ে গেছে প্রসাদ। আপনি কি করে জানলেন? আরে আমি তোকে ব্যাগ ট্যাগ দিয়ে বললাম কেটে পড়ো, আরে আমার সামনে দিয়ে তো চলে গেল। আচ্ছা স্বর্ণেন্দু বাবু, আপনার ভাইদের কথা কতটা বিশ্বাসযোগ্য? মানে এই যে ওনারা বলেছেন যে গয়নার বাক্সের মধ্যে গয়না ছিল না, সেটা কি সত্যি না? দেখুন মিসেস মিত্র, যদি গয়নার বাক্সের মধ্যে ওরা গয়না পায় তাহলে কি সব কাজ ফেলে এখানে চলে আসবে? এটা কিন্তু ঘটনা। আমি আমার ভাসুর দেওকে যতটা জানি, সময় নষ্ট করার মতো লোক তারা নয়। সব সময় টাকার কথা ভাবেন। না মানে আমি যেটা বলতে চাইছি যে একদিন সময় নষ্ট করা মানেই তো কাজের ক্ষতি, আর কাজের ক্ষতি করে ওনারা সময় নষ্ট করবেন না যদি গয়না পেয়ে যায়। আচ্ছা, ওনারা আপনার কাছে গীতাটা চাইলেন আর আপনি দিয়ে দিলেন? হ্যাঁ, ওরা আমার কাছে গীতাটা দেখতে চাইলো, আমি এনে ওদেরকে দিলাম। এই বইটার মধ্যে আর কি ছিল? আর কি থাকবে? তুই যা দেখছিস তাই। তুমি বাজে কথা বলছো মেসা। এই বইটার মধ্যে আরো কিছু ছিল, আর কিছু না থাক, গয়নার হদিশ ছিল। তোকে মিথ্যে কথা বলার আমার কোনো দরকার নেই দিব্য। আচ্ছা দাদা, তুমি ওকে আমাকে অবিশ্বাস করছো?
আচ্ছা, তুই কি মায়ের গয়না একাই ভোগ করতে চাস? কিন্তু সেটা তো হবার নয়। আর তাছাড়া মায়ের গয়না তোর তো কোনো অধিকারই নেই। আমি আবার কখন অধিকার দেখাতে গেলাম? আর মায়ের গয়না কি আমার কাছে আছে আদৌ? আমি তো কোনো হদিশই জানি না। জানিস জানিস, আমি যদি বলি এটা সেই গীতাটাই নয় যেটা মা দিয়ে গিয়েছিল। তাহলে এটা কোন গীতা? এটা তুমি বদলে দিয়েছো। তো যা খুশি হয় তুই বল দিব্য, আমার তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু আমি জানি যে এটাই সেই গীতা। বেশ, তাহলে এই গীতাটা আমরা নিয়ে যাব। এই গীতাটা ওনারা চাইলেন। হ্যাঁ, কিন্তু আমি দিন, আর তাতেই তোর আরো বেশি খেপে গেল। তারপর থেকেই পড়ে গেলাম আমরা মহা চিন্তায়। সারাক্ষণ মনে হয় যেন কেউ আমাদের বাড়ির দিকে নজর রাখছে।